সেদিন আমি আস্তে আস্তে একজন বলছেন যে ভাই আমাদের দেশে আবিষ্কার নাই, ইনোভেশন নাই, ক্রিয়েশন নাই, ক্রিয়েটিভিটি নাই। কে বলছে? আগে চাঁদা টাদা তোলার জন্য গুলি করা হতো। আমাদের দেশে বলা হয়েছিল দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এখন তো দেখছি যে ইনোভেশন হয়ে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে এখন অন্য কিছু চেপে ধরা হচ্ছে। তো ইনোভেশন নাই কে বলছে? ইনোভেশন তো আছে, ডেভেলপমেন্ট তো হয়েছে আমাদের। কে বলেছে হয় নাই? এই আপনি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা 134তম, 122 থেকে আমরা 134তমতে ইনোভেশন সেক্টর আমরা গেছি। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হিউম্যান ক্যাপিটাল এন্ড রিসার্চ। আমি ছোট একটা পিএইচডি করেছি। তো পিএইচডি করার সময় আমার সম্মানিত সুপারভাইজার যিনি ছিলেন উনি বলছিলেন তুমি এটা দিয়ে কি করবা? আমি বললাম স্যার ছোটখাটো কিছু একটা করে তো খেতে হবে। ছাত্র জীবন শেষ করলাম, একটা ইউনিভার্সিটিতে অফার দিল, আমি জয়েন করলাম। কিছুদিন যেতে না যেতেই ম্যানেজমেন্ট বডি আমাকে ডেকে বলল আপনি ছাত্র শিবির করতেন? আমি বললাম জি স্যার আমি ছাত্র শিবির করতাম, সাধারণ একজন কর্মী ছিলাম। বলছে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আপনার পড়াশোনা একবারে খারাপ না, ক্লাসের শিক্ষার্থীরাও খুশি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনাকে সামনের কোর্সে আমরা ইনভলভ করতে পারতেছি না। আমি বললাম অনেক ধন্যবাদ, আপনি সাহস করে আমাকে এই কথাটা বলতে পারছেন এবং লিখিতভাবে দেওয়ার আগে মৌখিকভাবে সৌজন্যতা রক্ষা করে আপনার ডিপার্টমেন্ট আমাকে নিয়ে এসে এই সম্মানটুকু আমাকে দিয়েছেন, এটা আমি কোনোদিন ভুলে যাব না। উনি বললেন যে কি বললেন এটা আপনি? আমি বললাম যার আমার শিক্ষা এতটুকু আমাকে দিয়েছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি পার্লামেন্টে একটা কথা বলেছি, আমাদের এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা নিয়ে আমরা যত না আওয়াজ তুলেছি, একটা কথা বিবেক আমাকে খুব দংশন করে। বিশ্বাস করেন 2024-এর 5ই আগস্টের পর অনেক মেধাবীরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসে এরকম হাত ধরে বলেছিল প্রিয় বাংলাদেশ সংস্কার হবে। সেই প্রত্যাশা নিয়ে চলে এসেছি, এই বাংলাদেশে কিছু একটা করতে চাই। কিছুদিন চলে না যেতেই আবার সেই লোকেরা এয়ারপোর্টে গিয়ে বাই বাই দিয়ে আমাদেরকে বলেছিল এই বাংলাদেশের পরিবর্তন হবে না। দুর্ভাগ্যজনক, সরি আমরা চলে গেলাম। বলেছে না বলেন? আপনি টাকা পাচার নিয়ে কোশ্চেন তুলেছেন, আমার বাংলাদেশে হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা বলে না। আমি তো ছোট একজন মানুষ, কি করবেন মেধা দিয়ে? আপনি শিক্ষা সংস্কার করে কি করবেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে সে যে কমিটির সদস্য আছে, বিশ্ববিদ্যালয় চালাবে, সভাপতি হবে সে, অধ্যাপক হবে সে, প্রমোশন হবে তার। আমরা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সে টিচার হবে না। টিচার হবে কে? যার ছাত্র সংগঠনের পরিচয় আছে, সে হবে বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার বিশ্ববিদ্যালয়, আমি যে বাংলায় টিচার, বাংলায় যেখানে আমি ক্লাস করেছি, থার্ড ক্লাস পেয়েছে শুধুমাত্র দলীয় কোটায়। অথচ 2024 সালে আমাদের সন্তানেরা রাজপথে জীবন দিয়েছে শুধু একটা স্লোগান তুলে, কোটা না মেধা, মেধা, মেধা। আর আজকে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখলাম তারপরে প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। কি সংস্কার করবেন? কি সংস্কার প্রত্যাশা করেন? শেষ কথা বলি, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করেছে শিক্ষা কি? বলছে স্যার পরীক্ষার আগে যা মুখস্থ করি, এরপর পরীক্ষার পরে যাহা ভুলে যাই তাহার নাম শিক্ষা। বলছে এটার নাম শিক্ষা না, শিক্ষা হলো তাহা যাহা জানবা তাহা করবা না, যাহা করবা তাহা বলবা না। এটা বলছি কেন জানেন? ওই শিক্ষকের এই গল্পে এখনকার একটা সমীকরণ আছে। আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর কাছ মেহেরবানি উনি যান নাই, শুধু উনি বাইতুল মুকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে। এই লাইনটা বলার জন্য এটা বলি নাই। এখন আবার প্রায় আমাকে বিভিন্ন ভাইয়েরাও যেমন জিজ্ঞেস করে, সাংবাদিক বৃন্দ ফোন করতেই আছেন। ব্যাপারটা যেন এরকম, এটা আমাদের হাতে টিকিট। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করেন যে আপা কি আসলে আসবে মাসুদ ভাই, আমি বললাম যে ভাই টিকিট কি আমার হাতে? টিকিট তুলে যাওয়ার সময় আমাদের অনুমতি নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন, চলে গেছেন,
বলছিলেন উনি আসবেন, এটা নিশ্চিত থাকে। আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।